বিশ্বজুড়ে বাজার ধসের পরও শুল্ক পরিকল্পনার আওতা দ্বিগুণ সম্প্রসারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে বিভক্ত তার দলের নেতাকর্মীরা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শুল্ক আরোপ ইস্যুতে সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছেন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। দলের আরও অনেকেই এই বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ আছেন শুল্কের পক্ষে, আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন ট্রাম্পের সিদ্ধান্তের বিপক্ষে। কারো কারো মতে ইলন মাস্ক শুধু নিজের ব্যবসা বোঝেন, তাই ইউরোপের সঙ্গে শুল্কবিহীন বাণিজ্য চাইছেন তিনি। চলুন জেনে নেই এই বিরোধের শেষ কোথায়। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 2 এপ্রিল যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। একে মার্কিন বাণিজ্য নীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে চিহ্নিত করেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বেশিরভাগ মার্কিন বাণিজ্যিক অংশীদার এতে ক্ষতির মুখে পড়বে। ইতোমধ্যে বড় পতন দেখা দিয়েছে মার্কিন পুঁজিবাজারে। একে কোভিড পরবর্তী সবচেয়ে বড় পতন হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। সার্বিক অর্থনীতিতেও দেখা দিয়েছে বড় ধস। নেতিবাচক পরিস্থিতির মধ্যেও শুল্ক আরোপের পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী এবং প্রশাসনের বাণিজ্য ও উৎপাদন বিষয়ক সিনিয়র কাউন্সিলর পিটার নাভারো। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাজার তলানিতে পৌঁছাবে, সেখান থেকেই তেজি উত্থান হবে। ট্রাম্পের মেয়াদে ডাও ইন্ডেক্স 50,000-এ পৌঁছাবে। তবে অনেকটা প্রকাশ্যেই পিটার নাভারোর মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইলন মাস্ক। তার মতে শুল্ক মুক্ত বাণিজ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। এর মাধ্যমে বাণিজ্যের সম্প্রসারণ সম্ভব। মার্কিন সরকারের ব্যয় কমানোর জন্য ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই তত্ত্বাবধান করছেন মাস্ক। সেই সূত্রে ইতালির উপপ্রধানমন্ত্রী ও অতি ডানপন্থী লীগ দলের নেতা মাত্তেও সালভিনির সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে আলাপ করেন তিনি। সে সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণের আশা প্রকাশ করেন মাস্ক। তিনি বলেন, আমি মনে করি ইউরোপ এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই শুল্কমুক্ত বাণিজ্যের দিকে নজর দেওয়া উচিত। এর মাধ্যমে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা হবে। শুল্ক ইস্যুতে মাস্কের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নাভারো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চলের বিষয়ে ইলন মাস্কের কথা শুনে মজা লাগলো। তিনি এটা বোঝেনই না। মূলত নিজের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় এমন শুল্কমুক্ত বাণিজ্যের কথা বলছেন মাস্ক। 2024 সালের শেষ দিকে চীন ও ইউরোপের বিভিন্ন পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময়ই এর বিরোধিতা করেছিলেন মার্কিন অটোমোবাইল জায়ান্ট টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসলেও শুল্ক ইস্যুতে আগের অবস্থানে অনড় এই ধনকুবের। তার মতে ট্রাম্পের ট্যারিফ লক্ষ্যমাত্রা মার্কিন পণ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে লেখা এক চিঠিতে মাস্কের প্রতিষ্ঠান টেসলার পক্ষ থেকে বলা হয়, অন্যান্য দেশ মার্কিন বাণিজ্য পদক্ষেপের প্রতি সাড়া দিলেও মার্কিন রপ্তানিকারকরা সহজাতভাবে ক্ষতির মুখে পড়েন। অতীতেও সরকারের বিভিন্ন পদক্ষেপের ফল ভোগ করতে হয়েছে দেশের অটোমোবাইল সহ বিভিন্ন খাত সংশ্লিষ্টদের। ট্রাম্প প্রশাসনের অন্যান্য মন্ত্রী ও শীর্ষ কর্তাদের মধ্যেও বিভক্তি রয়েছে অতিরিক্ত শুল্ক ইস্যুতে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এক ইস্যুতে ভিন্ন ভিন্ন মতের প্রকাশ পেয়েছে। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছিলেন, 10% শুল্ক কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহের জন্য বহাল থাকবে এবং উচ্চতর পারস্পরিক শুল্ক কার্যকর হবে। সিএনএনের উপস্থাপক জ্যাক ট্যামার অতিরিক্ত শুল্কের মেয়াদ সম্পর্কে প্রশ্ন করলেও কোনো উত্তর দিতে পারেননি মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলেন্স। আর ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এনবিসির মিট দ্য প্রেসকে বলেন, 50টির বেশি দেশ শুল্ক কমানোর আলোচনার জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে।